যে আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? জানতে চাই যে আমি কিভাবে আমার বাবা মাকে বোঝাবো। এটার মানে এই নয় যে আপনি মুসলিম হলে আপনাকে আপনার মাকে অসম্মান করতে হবে। তুমি সন্ত্রাসীর ধর্ম পালন করতে যাচ্ছ? তুমি হিংস্রতা করবে? হৃদয়ের প্রশান্তি। আসসালামু আলাইকুম, আমার নাম প্রি। আমি একজন অমুসলিম। আমি শিখ ধর্মের অনুসারী। আমি প্রায় ১.৫ বছর আগে আমার এক বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারি। আমরা একই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছি এবং সেই আমাকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেয়। সে আমাকে পড়ার জন্য কিছু বইও দিয়েছিল, কারণ সে যেভাবে ইসলাম পালন করত তা আমি লক্ষ্য করতাম। সে নামাজ পড়ত এবং আমার সাথে যেভাবে কথা বলতো তা আমার খুব ভালো লাগতো এবং আমাকে খুবই আকৃষ্ট করত। এরপর কিছুদিন পর আমি তাকে অনেক প্রশ্ন করতে থাকলাম। তাই সে আমাকে বলল, তুমি কুরআনের অনুবাদ পড়ছো না কেন? তখন সে আমাকে কুরআনের একটি ইংরেজি অনুবাদ দিয়েছিল পড়ার জন্য। তো আমি কুরআনের ইংরেজি অনুবাদ পড়ার পর আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে আল্লাহই একমাত্র সত্য সৃষ্টিকর্তা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। কিন্তু কিছুদিন পর আমার বাবা মা এ বিষয় জানতে পারলেন। তারা খুবই ধার্মিক, তাই আমি অন্য ধর্মে চলে যাচ্ছি দেখে তারা খুবই অসন্তুষ্ট হলেন। তাই তারা আমার পূর্বের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আমাকে মন্দিরে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। যদিও আমি তাতে খুব একটা খুশি ছিলাম না, কিন্তু আমি আপত্তি করতে পারিনি। কারণ আমি আপত্তি করলে তারা আমাকে বকাবকি করতেন, গলার স্বর উঁচু করতেন এবং আমি তাদের সাথে ঝগড়া করতে চাইনি। তাই আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমি সেটা মন থেকে করিনি। আমি শুধু তাদের খুশি করতে, সন্তুষ্ট করতে এবং তর্ক বা ওই জাতীয় কিছু এড়াতে তা করেছিলাম। তো এখন আমি আসলে আপনার কাছে একটু উপদেশ চাই। আমি এখন কি করব? আমি কিভাবে আমার বাবা মাকে বোঝাবো? আমি কিভাবে তাদের বলবো যে এই ধর্মটিই আমার জন্য সঠিক এবং অন্তত আমি তো এটাই বিশ্বাস করি। বোন একটি প্রশ্ন করেছেন যে তিনি গত ১.৫ বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি এর শিক্ষাগুলো পছন্দ করেছেন। তিনি কোরআন পড়েছেন এবং নিশ্চিত হয়েছেন যে ঈশ্বর একজনই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। পরবর্তীতে যখন তার বাবা মা জানতে পারলেন, তারা তাকে মন্দিরে ফিরিয়ে নিয়ে গেলেন এবং যদিও অনিচ্ছাকৃতভাবে তাকে তার বাবা মায়ের কথা মানতে হয়েছে, তিনি এখন জিজ্ঞেস করছেন, আমি কিভাবে আমার বাবা মাকে বোঝাতে পারি? বোন, আমার একটি লেকচার আছে এবং একটি বইও আছে যার নাম কনসেপ্ট অফ গড ইন মেজর ওয়ার্ল্ড রিলিজিয়নস, বিশ্বের প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। সেখানে আমি মাত্র 4টি ধর্ম নিয়ে কথা বলেছিলাম: হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম। আপনি যদি আমার এই পুরো লেকচারটাই দেখেন তবে সেখানে শিখ ধর্মও অন্তর্ভুক্ত আছে। বোন, শিখ ধর্ম হল এমন একটি ধর্ম যা 1500 শতকের শেষের দিকে পাঞ্জাবের মাটিতে এসেছিল। এটি গুরু নানক সাহেব গঠন করেছিলেন এবং পণ্ডিতরা বলেন যে এটি হিন্দু ধর্ম এবং ইসলামের অনেক শিক্ষার সংমিশ্রণ। এটি 10 জন গুরুর ধর্ম এবং আপনি